যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা যে রবের খেদমতের পরে, রবের ইবাদতের পরে তোমাদের কাছে সবচাইতে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সাথে ইহসানের আচরণ করতে হবে, মা বাবার সাথে ইহসানের আচরণ করতে হবে। এই আলোচনায় উনি করতেছিলেন। আমি শুধুমাত্র আপনাদের সামনে প্রিয় ভাই সাইদ আহমদ আসার আগ পর্যন্ত শুধুমাত্র ইহসান শব্দের তাফসির আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইহসান মানে অনুগ্রহ, দয়া। ইহসান শব্দের বোঝার আগে, এই শব্দের অর্থ বোঝার আগে দুটি শব্দ যদি আমরা, এই দুটি শব্দের অর্থ যদি আমরা বুঝতে পারি, তাহলে ইহসানের অর্থ বোঝা আমাদের জন্য বড় সহজ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি ভাইয়েরা, আপনারা যারা এখানে আছেন, লক্ষ্য করে দুটি বিষয় একটু খেয়াল রাখবেন। ইহসানের আগে দুটি বিষয়। ইহসানের বিপরীত শব্দ হলো জুলুম, আর ইহসান এরপরে মধ্যবর্তী আরেকটি শব্দ আছে ইনসাফ। জুলুম, ইনসাফ, ইহসান, এই তিনটা শব্দ। ইহসান শব্দের অর্থ হলো দয়া করা, অনুগ্রহ করা। জুলুম শব্দের অর্থ হলো কারো প্রতি অন্যায় অবিচার করা। আর ইনসাফ শব্দের অর্থ হলো ন্যায় বিচার করা, মানুষের সাথে ন্যায় আচরণ করা। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা এবং মাতার সাথে, মা এবং বাবার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা এবং মাতার সাথে, তোমার মা এবং বাবার সাথে তুমি ইনসাফের আচরণ করতে পারবা না। তুমি জুলুম তো করতেই পারবা না, জুলুম তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ করার কথা বলে নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে ডাইরেক্ট বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা এবং পিতার সাথে ইহসানের আচরণ করতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার সাথে আল্লাহ তাআলা ইহসানের আচরণ করার কথা বলেছেন। জুলুম তো করাই যাবে না, ইনসাফও করা যাবে না। ইনসাফ কেমন? আমি আর আপনি মা বাবাকে যতটুকু সেবা যত্ন করি, খাবার দিই, কাপড়ের ব্যবস্থা করে দিই, এগুলো হাদিসের ভাষায়, মুহাদ্দিসিন ইকরামগণের ভাষায় এগুলো হলো মা এবং পিতা এবং বাবার সাথে, মার সাথে ইনসাফ করা। এগুলো ইহসান নয়। আপনি আপনার মাকে খাবারের ব্যবস্থা করছেন, কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছেন, বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন, আপনার বাবাকে আপনি নিয়মিত খরচ দিচ্ছেন, এগুলো মুহাদ্দিসিন ইকরামগণ বলেন এগুলো হলো পিতা এবং মাতার সাথে ইহসানের আচরণ করা না, এগুলো হলো ইনসাফের আচরণ করা। কারণ এই মা আর বাবা এক সময় কি পরিমাণ কষ্ট করে আমাকে আর আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে। এখন আমি আর আপনি সেই পিতা এবং মাতাকে যদি কাপড়ের ব্যবস্থা করি, খাবারের ব্যবস্থা করে দেই, তাদের থাকার ব্যবস্থা করে দিই, তাহলে এগুলো হবে ওই যে মা এবং বাবা আমাকে শিশুকালে যে ব্যবস্থা করেছিলেন, আমিও আজকে বৃদ্ধ বয়সে তাদের ব্যবস্থা করে দিচ্ছি। এটা হলো ইনসাফ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পিতা এবং মাতার সাথে ইনসাফের আচরণ করতে বলেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান ভাইরা রে আমার, লম্বা সময় কথা বলার সুযোগ হবে না, অল্প সময়ে কথা বলা যাবে, লম্বা সময় কথা বলার সুযোগ নাই। ইহসান শব্দের তাফসিরে লম্বা কয়েক পৃষ্ঠা লেখা হয়েছে। বিশেষ করে মুজিহুল কোরআন ওয়ালা লিখেছেন ইহসান এমন একটা ব্যাপক শব্দ, যেই শব্দের ভিতরে সব কিছু চলে আসে। মা এবং বাবার এমন খেদমত করতে হবে, মা এবং বাবার সাথে এমন আচরণ করতে হবে যেই আচরণ তোমার মা এবং বাবা তোমাকে বৃদ্ধ বয়সে করেছে। শিশু বয়সে যেমন করেছে, মা এবং বাবার সাথে বৃদ্ধ বয়সে ওই আচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করেছেন পিতা মাতা যখন বার্ধক্যজনিত তোমাদের কাছে পৌঁছে যাবে, বৃদ্ধ বয়সে তোমাদের কাছে পৌঁছে যাবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই পিতা এবং মাতার সাথে তোমরা যেন এমন কোনো আচরণ না করো যেই কারণে পিতা এবং মাতা উফ শব্দ ব্যবহার করে। উফিন ওয়ালা তানহারহুমা, তোমার পিতা এবং তোমার মাতা, তোমার মা তোমার আচরণের কারণ যেন উফ শব্দটাও না বের করে, সেই আচরণ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। কিন্তু মুসলমান ভাই, সেই মা এবং বাবার সাথে আমাদের কিন্তু ইহসানের আচরণ হয় না। ওই মা এবং বাবার সাথে এমন আচরণ হয়, হুজুর একটা ঘটনা বলেছিলেন, এমন আচরণ হয় যে মা এবং বাবা, সন্তান থাকে এক জায়গায়, মা আর বাবা থাকে আরেক জায়গায়, কোনো পরিচয় নাই। ও মুসলমান, দিন যত আধুনিক হচ্ছে, মানুষ যত শিক্ষিত হচ্ছে, মানুষের ভিতরে তত মানুষত্ব হারিয়ে যাচ্ছে। ও মুসলমান, আজ থেকে 10-15 বছর আগে আপনি খেয়াল করবেন, যেই পরিমাণ মা আর বাবা লাঞ্ছিত হয়েছে, এখন জামানা যত আপডেট হচ্ছে, সময় যত ঘনিয়ে আসছে, মা এবং বাবা সন্তানের হাতেই লাঞ্ছনার অপমান অপদস্থ হয়। এই তো কয়েকদিন আগে, গতকালের একটা ঘটনা আপনারা দেখেছেন, ইউটিউব আর ফেসবুকের ভিতরে, বন্ধুরা আমার, সোশ্যাল মিডিয়ার ভিতরে ভাইরাল হয়েছে। 3টা সন্তান বৃদ্ধ বাবাকে ঘরের পাশে, বন্ধুরা আমার, রাইখা এমনভাবে আঘাত করেছে। বাবার সম্পত্তি কেন ছোট ভাইকে বাবা বেশি দেওয়ার কারণে বাবার বক্তব্য হলো, ছোট ভাইকে লেখাপড়া করাইতে গিয়ে খরচা একটু বেশি হয়েছে, বড় ভাইরা ইনকাম করে ডেভেলপ হয়েছে, ছোট ভাই একটু কম চলে, তার সচ্ছলতা নাই, এই কারণে আমার কিছু অংশ জমিন বিক্রি করে তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেছি। কিন্তু আর 2 ভাই সহ্য করতে পারে নাই, ওই বাবাকে ঘরের পাশে রাইখা, বন্ধুরা আমার, কোপাইতেছিল, একের পরে এক বাবাকে আঘাত করতেছিল। এমন সময় কিছু মানুষ মোবাইলের ভিতরে ভিডিও ধারণ কইরা নেটের ভিতরে ভাইরাল করে দিয়েছে। এক সন্তান বলতেছে, আমি আমার বাবাকে আমি নিজ হাতে আঘাত করেছি। এটা হলো সন্তান নিজের বাবাকে নিজে আঘাত করে মিডিয়ার সামনে বুক ফুলে বলে, আমি আর বাবাকে আমি নিজে আঘাত করেছি। এমন হলো সন্তান। এই জন্যে মুসলমান ভাইয়েরারে আমার, মানুষ যত আপডেট হচ্ছে, জামানা যত আপডেট হয়, তত মা এবং বাবা অবহেলিত হয়। বন্ধুরা আমার, গত বছর, এই যে গত ডিসেম্বরের 10 তারিখে আমার প্রোগ্রাম ছিল গাজীপুরের শ্রীপুর শৈলাট। আপনারা অনেকেই জানেন, গাজীপুরের শ্রীপুরে একটা বৃদ্ধাশ্রম আছে। আমার জানা মতে ঢাকার ভিতরে সবচাইতে বড় বৃদ্ধাশ্রম গাজীপুরে। আমার বন্ধু, যিনি আমাকে মাহফিলের দাওয়াত করেছিলেন, মাহফিল শেষে পরের দিন সকালবেলা ওই দোস্ত আমাকে বললেন, দোস্ত চলেন, এখানে একটা বৃদ্ধাশ্রম আছে, ওই বৃদ্ধাশ্রমে একটু হাঁটি, একটু চলেন, একটু দেখেন। বন্ধুরা আমার, ওই বৃদ্ধাশ্রম দেখার জন্য যখন গেলাম, যাওয়ার পরে এমনও কিছু মা এবং বাবাকে আমার নিজ চোখে দেখলাম, যেই মা এবং বাবা, বন্ধুরা আমার, উন্নত ফ্যামিলির থেকে এসেছে। এক মাকে আমি জিজ্ঞেস করলাম, মা ভিতরে ঢুকতে দেয় না। বন্ধুরা আমার, আপনারা যারা পাবনাতে গিয়েছেন, হেমায়তপুর পাগলাগাড়োতে দেখছেন, জেলখানার ভিতরে, জেলখানার মতন রড দিয়ে জানালা বড় বড় করা। এক মাকে জিজ্ঞেস করলাম, মা আপনার চেহারা তো দেখে মনে হয় উন্নত ফ্যামিলির, উন্নত সোসাইটির। মা বললেন, বাবা, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, বাবা উন্নত বলতে কোনো জিনিস নাই, তবে এতটুকু জানি, আমি ঢাকার গুলশান বাড়িধারা ডিওএসএস এলাকায় অবস্থান করতাম। আপনারা চেনেন ঢাকার বাড়িধারা? গুলশান, ঢাকা 2 বাড়িধারা। ওই জায়গায় মা থাকতো, বনানী যাওয়ার রোটে। আমাকে বলতেছে, বনানী যাওয়ার রোটে গুলশান বাড়িধারাতে আমি ছিলাম আমার ছেলের সাথে, আমার পুত্রবধূর সাথে। আমি জিজ্ঞেস করলাম, মা আপনি এখানে কি করে? উনি বললেন, আমার ছেলে আপার শিক্ষিত, বড় শিক্ষিত, আমার ছেলে বনানীতে একটা ব্যাংকে চাকরি করে।
আর আমার পুত্রবধূ মতিঝিলে একটা ব্যাংকে চাকরি করে, দুইজন দুই ব্যাংকে চাকরি করে। বাড়িধারাতে যে ফ্ল্যাট তারা কিনেছে, আমার বয়স হয়ে গেছে, আমার অভ্যাস, আমি পান খাই, আমি পানের পিক ফেলে ফেলে তাদের টাইলসগুলো অসুন্দর করে দিয়েছি, কালার ডিসকালার হয়ে গেছে। এই জন্য স্বামী স্ত্রী মিলে দুইজনে আমাকে পরামর্শ করেছে যে মার বয়স হয়ে গিয়েছে, টাইলসগুলো নষ্ট করে ফেলে, এত দামি টাইলস নষ্ট হয়ে যায়, তা মাকে এখানে না রেখে আমরা গাজীপুরে নিয়ে যাই বৃদ্ধাশ্রমে। আমি নিজ চোখে দেখে এসেছি। আপার শিক্ষিত, বড় শিক্ষিত, ওই শিক্ষিত মানুষের মা বৃদ্ধাশ্রমে। আমি আমার মাদ্রাসায় ইসলাহি বয়ানে বলতেছিলাম মুরব্বীদেরকে এবং অভিভাবকদেরকে যে সন্তানকে ওই শিক্ষায় শিক্ষিত করেন যেই শিক্ষায় শিক্ষিত করলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। আমি ওই বৃদ্ধাশ্রমে ঘুরে দেখেছি, আমি নিজে ওখানে একজন কারি সাপের মাকে পাই নাই, একজন আলেমের মাকে পাই নাই, তবে একদম মধ্যম বয়সী একজন মা দেয়ালে কয়লার কালি দিয়ে লিখেছে, বাবা তোমরা সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করো না, আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলো, আদর্শ সন্তান বানাও, উন্নত শিক্ষায় শিক্ষিত করো না, তাহলে আমার মতন তোমারও বৃদ্ধাশ্রমে আসতে হবে। কয়লার কালি দিয়ে এক মা লিখেছেন। আপনারা গাজীপুরের সুযোগ হলে আপনারা ঘুরে আসবেন, গাজীপুর শ্রীপুর থেকে বাগের বাজার, নাম শোনেন নাই? এই বাগের বাজারের পাশেই আপনারা ঘুরে আসবেন, স্বচক্ষে থেকে আসবেন। এই জন্যে মুসলমান ভাইয়েরা আমার, এই জন্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে, উম্মতকে লক্ষ্য করে বলেছেন, উম্মতে মুহাম্মাদী মা এবং বাবার সাথে ইহসানের আচরণ করো, যেই আচরণ তোমার মা এবং তোমার বাবা শিশুকালে করেছে। ও মুসলমান, আমার মা এবং বাবা আমার আপনার সাথে কেমন আচরণ করেছে একটু লক্ষ্য করেন। আমি আর আপনি বন্ধুরা আমার এমন মাঘ মাসের শীতের ভিতরে জন্মগ্রহণ করলাম, যেই শীতের ভিতরে 3 দিন 4 দিন হয়ে যায়, সূর্য ওঠে না, সূর্যের কোনো দিশা নাই। এমন শীতের ভিতরে যখন জন্মগ্রহণ করলাম, শীতের সময় মানুষের পেশাবের চাপ কিন্তু একটু বেশি থাকে। আমি শিশু বাচ্চা, মার স্তন থেকে দুধ খাই, আর একটু পর পর আমি পেশাব করে দিই। ও মুসলমান, একটু লক্ষ্য করে দেখবেন, আপনি যখন ছোট্ট ছিলেন আপনারটা মনে নাই, কিন্তু আপনার ভাইয়েরটা মনে আছে, আপনার সন্তানেরটা মনে আছে, আপনার ভাতিজারটা মনে আছে। আমি যখন বন্ধুরা আমার একের পর এক সূর্য ওঠে না, মা বন্ধুরা আমার চুলার উপর ন্যাকড়াগুলো সেক দিয়ে সারা রাত আমার বিছানার পাশে স্তূপ করে রেখে দিয়েছেন। একের পরে এক আমি ন্যাকড়াগুলো পেশাব করে করে ভিজে দিলাম। রাত যখন গভীর হয়েছে, ন্যাকড়াগুলো যখন শেষ, এবার বন্ধুরা আমার মা হাত দিয়ে দেখে আমি পেশাব করে দিয়েছি। মা হাত দিয়ে দেখে আর কোনো শুকনা ন্যাকড়া নাই। মা চিন্তা করলো, আমার সন্তানকে তো এই ঠান্ডার ভিতরে পেশাবের ভিতরে রাখা যাবে না, পেশাবের ভিতরে যদি রাখি তাহলে আমার সন্তান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যাবে। বন্ধুরা আমার, মা চিন্তা করলেন সন্তানকে ঠান্ডার ভিতরে রাখলে সন্তান বন্ধুরা আমার নিউমোনিয়ায় আক্রান্ত হবে। এই জন্যে মা বন্ধুরা আমার তার পরনে যে কাপড়টা ছিল, এই কাপড়টা বন্ধুরা আমার অর্ধেক নিজে পড়েছেন, আর অর্ধেক ভাঁজ করে সন্তানকে সেই কাপড়ের উপর শোয়া দিয়েছেন। রাত গভীর হয়েছে, সন্তান পেশাব করে দিয়েছে, মার বাকি আঁচলটুকু যখন ভিজে গেছে, এবার বন্ধুরা আমার মা সহ্য করতে পারে নাই। সন্তানকে তো এই জায়গায় রাখা যাবে না, শীতের দিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যাবে। এবার মা বন্ধুরা আমার তার বাকি অংশ, কাপড়ের বাকি অংশ সন্তানের নিচে বিছায়া দিয়েছে। রাত যখন গভীর হয়েছে, সন্তান পেশাব করে বন্ধুরা আমার সেই অংশটুকু যখন ভিজিয়ে দিয়েছে, এবার মা আর সহ্য করতে পারে নাই। কলিজার টুকরা সন্তানকে সারা রাত
বুকের উপর নিয়ে মা বন্ধুরা আমার রাত পার করে দিয়েছে। এমনই তো মা, এমনই তো মা, যেই মা সারা রাত সন্তানকে বুকের উপর নিয়ে ঘুমিয়েছে। এমন ইতিহাস পৃথিবীর কারো নাই, বাবারও নাই, একমাত্র মা জননীর আছে, যিনি সন্তানকে সারা রাত বুকের উপর নিয়ে ঘুমিয়েছে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সন্তানদেরকে নসিহত করেছেন, ও দুনিয়ার সন্তান, পিতা এবং মাতার সাথে ইহসানের আচরণ করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি এই মা এবং বাবার জন্যে শুধুমাত্র খাবার আর পোশাকের ব্যবস্থা করেছো, যথেষ্ট হবে না। এখন গরমের মৌসুম, তোমার এই মা এবং বাবার জন্য চার্জার ফ্যানের ব্যবস্থা করতে হবে। শীতের মৌসুম, বন্ধুরা আমার, রুম হিটারের ব্যবস্থা করতে হবে এবং উন্নত মানের সুইটারের ব্যবস্থা করতে হবে। এটার নাম হলো ইহসান। মা আর বাবাকে ঈদে নতুন পোশাক দিবেন, খাবারের ব্যবস্থা করবেন, এটা ইহসান নয়, এটা ইনসাফ। ইহসান হলো আপনি যতটুকু সাধ্য আছে ততটুকু অনুযায়ী মা আর বাবাকে, আপনার মা এবং বাবা যতটুকু করেছে এর চেয়ে বেশি করার চেষ্টা করাই হলো ইহসানের তর্জমা। মুজিহুল কোরআন ওয়ালা এই কথাই বলেছেন, ইহসানের এই অর্থই করেছেন তিনি। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই পিতা এবং মাতার সাথে ইহসানের আচরণ করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল